ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ৩০ জুন সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে, আসিফ মাহমুদ। নিরাপত্তার স্বার্থে নিজের লাইসেন্স করা বৈধ অস্ত্র থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে কয়েক দফা হত্যা চেষ্টা চালানো হয়েছে তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স করা অস্ত্র রাখা। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে একথা বলেন তিনি। শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলছেন ট্রাম্প। ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়, আর কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। তিনি আরও বলেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের পর মুহূর্তেই ধসে পড়ল ৩ ভবন, নিহত ১। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে ৩টি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত একজন নিহত এবং ২ জন নারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়া দমকল বিভাগ সূত্রে জানা গেছে, ভোর ৪:৫০ 1900 ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে বিস্ফোরণের খবর পান তারা। দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি জানান, পাশাপাশি থাকা ৩টি ভবন একে অপরের উপর বিস্ফোরণের ফলে ধসে পড়ে এবং এরপর আগুন ধরে যায়। পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়। ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মায়ামি। গতকাল রোববার রাতে মেসি, লুইস সুয়ারেজ, জর্জি আলভা, সার্জিও বুস্কেটসদের মতো তারকা থাকলেও মিয়ামি পারফরমেন্স ছিল নখদন্তহীন বাঘের ন্যায়। একের পর এক গোলে সংখ্যালঘু পিএসজি সমর্থকদের নিয়মিত বিরতিতে উল্লাসে মাতেন। শেষ ৮-এ ওঠার পথে তারা মিয়ামিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।